সারা বিশ্ব দেখল ইরানের সাহস। ইরান সাহসের সঙ্গে টানা 12 দিন যুদ্ধ করল যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলের সাথে, যে যুদ্ধটা মূলত শুরু করেছিল ইসরায়েল। তবে শেষ পর্যন্ত তাদের নত হতে হয় ইরানের কাছেই। এই যুদ্ধে ইরানকে লড়াই করতে হয় বিশ্বের শক্তিশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সাথেও। ইরানের সে সাহসী যুদ্ধের বিস্তারিত জানাতে ইনসাইট স্টোরিতে আপনাদের সাথে আছে আমি চন্দ্রানী চন্দ্রা। ইরান মাথা নোয়ান না, যার প্রমাণ মাত্র কয়েকদিন আগেই দেখেছে সারা বিশ্ব। ইরানের বহুদিনের পুরনো শত্রু ইসরায়েল এমন একটা দেশ যারা মধ্যপ্রাচ্যে সব সময়ই অস্থিরতা বজায় রাখে। সম্প্রতি নেতানিয়াহুর দেশ এক প্রকার ইচ্ছাকৃতভাবেই যুদ্ধে জড়ায় ইরানের সাথে। শুধু তাই নয়, এই যুদ্ধে তারা জড়ায় বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্রকেও। পারমাণবিক বোমা তৈরি করছে ইরান, এমন অভিযোগ থেকেই তেহরান সহ বেশ কয়েকটি শহরে 13 জুন আকস্মিক বিমান হামলা চালায় ইসরায়েল। মুহূর্তে লেগে যায় দুপক্ষের সামরিক সংঘাত। যুদ্ধের ময়দানে নেতানিয়াহুর সামরিক বাহিনীকে সহায়তা করতে এগিয়ে আসে যুক্তরাষ্ট্র। ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালায় মার্কিন বিমান বাহিনী, যার মাধ্যমে সংঘাতের পরিধি আরও ঘনীভূত হয়। 13 জুন আচমকা ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও আবাসিক ভবনকে লক্ষ্য করে অতর্কিত হামলায় ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলি সামরিক বাহিনী। ঘুটঘুটে অন্ধকারে আকাশে ছুটে যায় আলোকিত উল্কার মতো ড্রোন, জানিয়ে দেয় ধ্বংসের আগমন। এই অভিযানের নাম অপারেশন রাইজিং লায়ন। হামলার নেপথ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থা মোসাদ। তাদের লক্ষ্য ছিল ইরানের পরমাণু প্রকল্প, সেনা ঘাঁটি এবং দেশটির শীর্ষ কর্মকর্তাদের বাসভবন। এই ভয়াবহ আক্রমণের পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ভেঙে পড়ে না, বরং গর্জে ওঠে তেহরান। পাল্টা অভিযান শুরু হয় দিগন্ত জুড়ে। একই দিনে ভোররাতে ইরান ছুড়ে দেয় প্রতিশোধের আঘাত। ইসরায়েলি ভূখণ্ডে আছড়ে পড়ে পাল্টা হামলার ঝড়। এই যুদ্ধে ইরান সারা বিশ্বকে দেখায় তাদের অপারেশন ট্রু প্রমিস 3-এর প্রভাব, যাতে এক প্রকার নাস্তানুবুদ হয় ইসরায়েল। উপায় না দেখে তারা সাহায্য চায় বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্রের কাছে। শেষে বিশ্বের অন্যতম পরাক্রমশালী দেশ যুক্তরাষ্ট্র জড়ায় ইরানের সাথে যুদ্ধে। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ইরান শুরু করে তার বহুল প্রতীক্ষিত অপারেশন ট্রু প্রমিস 3। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, ট্রু প্রমিস 3-র আওতায় তারা 23 জুন পর্যন্ত